গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 31 অগস্ট 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের আগস্টের যে কারেন্ট অ্যাফেয়ার্স ওটা আগস্টের 3-4 তারিখ করে পাবলিশ হবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, তোমরা ওখান থেকে কালেক্ট করে নেবে। আজকে সকাল 10:30টার সময় তোমাদের স্ট্যাটিক জিকের ম্যারাথন ক্লাস রয়েছে, আর সন্ধ্যাবেলা 7টার সময় ডাব্লিউবিপি কেপি ম্যারাথন ক্লাস 2 রয়েছে। দুটোই শিডিউল করা আছে, তোমরা ওখান থেকে গিয়ে রিমাইন্ড মি করে নাও, তাহলে ঠিকঠাক সময় যখনই ক্লাস স্টার্ট হবে তখনই তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। এছাড়া টেলিগ্রামেও আমি জানিয়ে দেবো, যারা যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে নিও। এছাড়া আজকে সন্ধ্যাবেলা তোমাদের 8টা থেকে ডাব্লিউবিপির ফ্রি মক টেস্ট হবে, অল বেঙ্গল মক টেস্ট। তো এটাতে তোমরা সবাই অ্যাটেন্ড করতে পারবে আমাদের অ্যাপ থেকে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে, যারা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লে থেকে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আর পিএসসি মিসলেনিয়াস এই পরীক্ষাটার জন্য তোমরা আগামীকাল রবিবার সকাল 8টা থেকে দিতে পারবে মক টেস্ট। এটাও সম্পূর্ণ ফ্রি মক টেস্ট, অল বেঙ্গল মক টেস্ট। এগুলো সবকটা দেওয়ার পর নিজেদের স্কোর র্যাঙ্ক ঠিকঠাকভাবে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবে এবং বুঝতে পারবে নিজেরা কোন পজিশনে রয়েছে প্রিপারেশনের। তো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা এর জন্য ডাউনলোড করে নিও তোমরা, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। আজকে প্রথম প্রশ্ন যেটা 2024 প্যারিস প্যারা অলিম্পিকে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলের SH1 ইভেন্টে অবনী লেখরা কোন পদক জিতেছেন? অবনী লেখরা জিতেছেন সোনার পদক। আগের বারেও দেখো, অবনী লেখরা মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলের SH1 ইভেন্টে এবারে সোনা জিতেছেন। একটা জিনিস এখান থেকে আমাদের নোট করে রাখতে হবে, ইনি কিন্তু প্রথম ভারতীয় যিনি দুটো প্যারা অলিম্পিকে সোনা জিতলেন। যেটা বলছিলাম, মানে আগের অলিম্পিকেও কিন্তু অবনী লেখরা সোনা জিতেছিলেন। টোকিও প্যারা অলিম্পিক 2020 ছিল সেটা আগেরটা, আর ইনি শুটিং এর সাথে জড়িত অবশ্যই, ছবি দেখেই তোমরা বুঝতে পারছো। 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে ইনি সোনা জিতেছিলেন আগের বারে, 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। তো এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, আগের বারে কোয়েশ্চেনে এসেছিল বেশ কিছু এক্সামে, যে প্রথম ভারতীয় হিসাবে একই প্যারা অলিম্পিকে দুটো পদকজয়ী কে দুটো পদক জিতেছেন, একটা সোনা একটা ব্রোঞ্জ, একটাই অলিম্পিকে, একটাই প্যারা অলিম্পিকে। তো সেক্ষেত্রেও অবনী লেখরার নাম আমাদেরকে মনে রাখতে হবে। টোকিও প্যারা অলিম্পিক 2020 যে সমাপ্তি অনুষ্ঠান হয়েছিল সেখানেও ভারতের পতাকা বহনকারী ছিলেন এই অবনী লেখরা। তো অবনী লেখরা নিয়ে আগের বারে অনেক পরীক্ষাতে প্রশ্ন এসেছিল, সবাই খুব ভালো করে পয়েন্টগুলো মনে রাখবে। তারপরে 2024 প্যারিস ও প্যারা অলিম্পিকে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলের SH1 ইভেন্টে মোনা আগরওয়াল কোন পদক জিতেছে? ইনিও SH1 ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ 2024 প্যারিস অলিম্পিকে। দেখো এখানে রাজস্থানের একজন ভারতীয় শুটার হচ্ছেন এই মোনা আগরওয়াল, ঠিক আছে। 2024 প্যারিস প্যারা অলিম্পিকে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে SH1 ইভেন্টে ইনি পেয়েছেন। আর সোনার পদক আমরা দেখলাম অবনী লেখরা, রূপোর পদক দক্ষিণ কোরিয়ার উনরি লি পেয়েছেন, আর ব্রোঞ্জটা পেয়েছেন ইনি মোনা আগরওয়াল, ঠিক আছে। নেক্সট, কোন রাজ্য সরকারকে বর্জ্য ব্যবস্থাপনা ব্যর্থতার জন্য, অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেলিওরের জন্য NGT মানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দ্বারা 1000 কোটি টাকা জরিমানা করা হয়েছে? পাঞ্জাব রাজ্য সরকারকে এটা করা হয়েছে। এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, যেটা জাতীয় সবুজ ট্রাইব্যুনাল, এটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালই হয়, এর বাংলা হয় না, ঠিক আছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল পাঞ্জাব সরকারের উপর 1000 কোটি টাকা জরিমানা আরোপ করেছে। এটা পাঞ্জাব সরকারের কঠিন আর তরল বর্জ্য সঠিকভাবে পরিচালনা তারা করতে পারেনি, ব্যর্থ হয়েছে সেই জন্য। এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যেটা, এটা ভারতের একটা আইনি সংস্থা, যেটা পরিবেশ সুরক্ষা এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের সাথে সম্পর্কিত মামলা দ্রুত নিষ্পত্তি করে। এটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010 অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রচুর পরীক্ষাতে তোমাদের আছে এটা, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট কবেকার, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কবে প্রতিষ্ঠিত হয়েছিল। এর চেয়ারপারসন বর্তমানে রয়েছেন প্রকাশ শ্রীবাস্তব। পরের প্রশ্নতে যাবার আগে তোমাদের বলে দিই, WBPSC মিসলেনিয়াসের মক টেস্টের জন্য অনেকেই কমেন্ট করছো। আমি তোমাদেরকে আগের দিনও বলেছি, এটা তোমাদের অ্যাপেতে রয়েছে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে গেলে অনলি 100 পেমেন্ট করে তোমরা 15টা প্র্যাকটিস সেট এখানে প্র্যাকটিস করতে পারবে। উইথ সলিউশন তোমাদের দেওয়া আছে, তোমরা এখানে
প্রত্যেকটা প্রশ্ন নেগেটিভ মার্কিং করে কিরকম কি উত্তর করতে পারছো, কতটা কি স্কোর হচ্ছে, এইগুলো অ্যানালিসিস তোমরা করতে পারবে এখান থেকে। তো এটা অনলাইন একটা টেস্ট, যাতে করে একটা জায়গায় সবার কে কতটা স্কোর করছে সেগুলো করে র্যাঙ্ক তোমাদেরকে প্রোভাইড করা যায়, সেটারই এখানে একটা ব্যবস্থা। তোমরা টেলিগ্রাম চ্যানেলেও দেখবে আমি তোমাদের শেয়ার করেছিলাম, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশনে চলে যাবে, গেলে তোমরা ওখানে পেয়ে যাবে। এছাড়া ক্লার্কশিপ যারা দিচ্ছ তাদের জন্য 20টা সেট অ্যাভেলেবেল রয়েছে, বা জানুয়ারি থেকে জুলাই সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরটাও তোমরা ওই টেস্ট সিরিজে পাবে। ওকে, তো ওখানে গিয়ে দেখো উইকলি টেস্ট সিরিজ বলে একটা আছে, যেখানে তোমরা প্রত্যেক সপ্তাহে মক টেস্ট দাও ফ্রিতে। ওই উইকলি টেস্ট সিরিজে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটাও পেয়ে যাবে। ঠিক আছে, একদম পুরো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে প্র্যাকটিস করে নাও। আর 68টা স্ট্যাটিক জিকের টেবিল, যেটা আগের দিনেই তোমাদের টেলিগ্রামে শেয়ার করেছিলাম, এটা তোমাদের অ্যাকচুয়ালি দেখো এখানে পুরো স্ট্যাটিক জিকের টেবিল রয়েছে 68টা, তার সাথে সাথে জানুয়ারি থেকে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট জানুয়ারি থেকে জুলাইয়ের কোয়েশ্চেন্স উইথ স্ট্যাটিক জিকে, এটা তোমরা ইবুক সেকশনে পেয়ে যাবে। আর অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো তোমরা ই বুক সেকশনে পেয়ে যাবে। কেমন, চলো পরের প্রশ্ন চলে আসবো। কেরালায় কোন বিমানবন্দরে ভারতের সবচেয়ে বড় সাশ্রয়ী বিমানবন্দর লজ তৈরি করা হয়েছে? এটা তৈরি করা হয়েছে কোথায়? কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে। কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে 0484 এরো লজ উদ্বোধন করা হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা দেশের সবচেয়ে বড় বিমানবন্দর লজ, সেই কারণে তোমাদের এই প্রশ্নটা আমি দিয়েছি একবার। আর এটা এই 0484 এরো লজ যেটা, এটা 50,000 বর্গফুট জুড়ে বিস্তৃত। লজটা যাত্রী আর দর্শনার্থী উভয়দের জন্যই অ্যাক্সেসযোগ্য হবে, অ্যাক্সেসেবল হবে, এবং বিভিন্ন সুবিধা প্রদান এর মধ্যে থাকবে, প্রদান করা হবে। এটা অ্যাকচুয়ালি এর্নাকুলামের এসটিডি কোড 0484, তো সেই কারণেই এই নামকরণ করা হয়েছে লজটার। তারপরে অনূর্ধ্ব 20 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছে? আন্ডার 20 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের টাইটেল জিতলো বাংলাদেশ। সাফ মানে হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ঠিক আছে, এখানে বাংলাদেশ এই প্রথমবারের মতো জিতলো বাংলাদেশ। নেপাল আর বাংলাদেশের পাশাপাশি এই প্রতিযোগিতায় শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ, ভুটান এরাও অংশ নিয়েছিল। আর এইটা একটা দ্বিবার্ষিক আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন ফুটবল প্রতিযোগিতা, প্রত্যেক 2 বছর ছাড়া ছাড়া হয়। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন মানে এই সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক এটা পরিচালনা করা হয়। আর টুর্নামেন্টের প্রথম সংস্করণ হয়েছিল 2015 সালে, নেপালে হয়েছিল প্রথমটা। কারেন্ট চ্যাম্পিয়ন বাংলাদেশ, আর সব থেকে বেশিবার এখনো পর্যন্ত সাকসেসফুল টিম হচ্ছে আমাদের ইন্ডিয়া, মোট 3 বার জিতেছে। তারপরে কোন রাজ্য সরকার সম্প্রতি নারীদের জন্য বিবাহের ন্যূনতম বয়স 18 বছর থেকে বাড়িয়ে 21 বছর করেছে? 18 বছর থেকে বাড়িয়ে এটা প্রথম করলো হিমাচল প্রদেশ। দেখো, হিমাচল প্রদেশ নারীদের জন্য বিয়ের ন্যূনতম বয়স 18 থেকে বাড়িয়ে 21 বছর করেছে। তো এই হিসাবে প্রথম রাজ্য এটা। পরিবর্তনটার লক্ষ্য হচ্ছে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা, নারীদের জন্য উচ্চশিক্ষার আরো পথ খুলে দেওয়া, সুযোগ তৈরি করা। শিশু বিবাহ নিষিদ্ধ, যাতে শিশু বিবাহটা বন্ধ হয়। তো এটা একটা হিমাচল প্রদেশের সংশোধন বিল 2024 নামে একটা বিল রয়েছে, যে বিলটা 2024-এর 27 আগস্ট রাজ্য বিধানসভায় পাস হয়েছে। হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী আমাদের সিমলা, শীতকালীন রাজধানী ধর্মশালা। মুখ্যমন্ত্রীকে সুখবিন্দর সিং সুখু, রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা 22তম রাজ্যপাল। হিমাচল ডে 15 এপ্রিল 1948-এ পালন করা হয়, আর প্রতিষ্ঠা দিবস 25 জানুয়ারি পালন করা হয়। লোকনৃত্য ঝোড়া, ঝাঢালি, ছড়ি, ধামান, চাফেলি, মহাসু, নটিডাঙ্গি উৎসব, রাখাদুমনি, গোচি, এইসব উৎসবগুলো। ন্যাশনাল পার্ক এখানে রয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দরকিল্লা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, এটসেট্রা। তারপরে সম্প্রতি চালু হওয়া সি বক্স পোর্টালের মূল লক্ষ্য কি? সি বক্স পোর্টালের মূল লক্ষ্য হচ্ছে কর্মস্থলে যৌন হয়রানির অভিযোগ রেজিস্ট্রেশন বা নিবন্ধন এবং তদারকির জন্য একটা কেন্দ্রীভূত প্ল্যাটফর্ম। ঠিক আছে, দেখো, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার মোকাবিলা করতে নতুন SHE বক্স বা সি বক্স পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক এখানকার। ঠিক আছে, অন্নপূর্ণা দেবী ইনি হচ্ছেন এখানকার কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী। এটাতে মানে অ্যাকচুয়ালি প্রতিরোধ, নিষেধাজ্ঞা এবং প্রতিকার আইন, যেটা মহিলাদের যৌন হয়রানি আইন একটা 2013 রয়েছে, তার সাথে এটা সংগতিপূর্ণ। ঠিক আছে, তারপরে উত্তর পূর্ব রাজ্যগুলোতে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত কোটি টাকা অনুমোদন করেছে?
4136 কোটি টাকা টোটাল মানে স্যাংশন করেছে উত্তর পূর্ব রাজ্যগুলোতে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা। ঠিক আছে। আর উত্তরপ্রদেশের লখনৌ বিভাগের অধীনে কতগুলো রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে? দেখো মোট 8টা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। আমি এখানে দিয়েছি, তোমাদের লিস্টটা দেখে নাও ভালো করে। যেমন কাশিমপুর হল্ট এখন জাইস সিটি, জাইস এখন গুরু গোরক্ষনাথ ধাম, মিসরৌলির এখন মা কালিকান ধাম, বাণী এখন স্বামী পরমহংস, নিহালগড় মহারাজা বিজলিপাশি, আকবরগঞ্জ আহর বা ভবানী ধাম, ওয়ারিগঞ্জ হল্ট এখন অমর শহীদ ওয়ালে সুলতান, আর ফুরসাদগঞ্জ এখন তাপেশ্বরনাথ ধাম। তারপরে ডেভিড মালান সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ইনি কোন দেশের খেলোয়াড়? ইনি অ্যাকচুয়ালি ইংল্যান্ডের প্লেয়ার। আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে 22টা টেস্ট, 30টা ওয়ানডে আর 62টা টি20 খেলেছেন ইনি। এরপরে আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। ভারতের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম পৃথ্বী। অগ্নি ক্ষেপণাস্ত্র একটা ভূমি থেকে ভূমি মানে সারফেস টু সারফেস মিসাইল আর কি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বারাক 8 মিসাইল কোন ধরনের মিসাইল? দ্য রেস অফ মাই লাইফ এটা কোন ক্রীড়াবিদের আত্মজীবনী? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। আর একটা কথা বলে দিই, তোমাদের কে স্টাডি চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বাকি ছিল আগের সপ্তাহটা আর এই সপ্তাহটা, ওটা তোমাদের আজকে একটা দিয়ে দেবো আর রবিবারে একটা দিয়ে দেবো। কে স্টাডি চ্যানেলে তোমাদের আমি টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে দেবো, ওখান থেকে এই উইকের কারেন্ট অ্যাফেয়ার্স আর আগের উইকের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা করে নিও, কেমন? চলো 30 আগস্ট 2024 কোয়েশ্চেন আমাদের কি হবে দেখো। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল পদে কি নিযুক্ত হলেন? রাজবিন্দর সিং ভাট্টি। তারপরে বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দলজিৎ সিং চৌধুরী। জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? ন্যাশনাল স্পোর্টস ডে প্রত্যেক বছর 29 আগস্ট পালন করা হয়। কোন ই কমার্স কোম্পানি ভারতে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শপিং সহকারী রিফুস চালু করেছে? এটা চালু করেছে অ্যামাজন ইন্ডিয়া। ভারতে এমপক্স আরটি পিসিআর পরীক্ষা কিট তৈরির অনুমোদন কোন কোম্পানি পেয়েছে? সিএমেন্স হেলথিনিরাস। 61তম জাতীয় চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? কার্তিক ভেঙ্কটরামন। ক্রিশ্চিয়ান রিক্টার সম্প্রতি আইবিএসএফ বিশ্ব আন্ডার 17 স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ইনি কোন দেশের? জার্মানির স্নুকার ইনি। কে ডাচ গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতেছে? ল্যান্ডো নরিস। কোন দেশ সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে? উত্তর কোরিয়া। ফাতেমে মোহাজেরানি কোন দেশের সরকারের প্রথম মহিলা মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন? ইরান। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। আর টেস্ট সিরিজ বা পিডিএফ বা কোর্সেসের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, এখানে তোমরা যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।